لي واحلل عقدة من لساني يفقه قولي। আলহামদুলিল্লাহ, বিগত ক্লাসে আমরা যে সকল পড়া পড়েছি এবং তার আগে যা বুঝেছি সকল বিষয় আজকে আলোচনা হবে। আমরা প্রথমে এই সব শুরু করার আগে প্রথমে পড়েছিলাম যে প্রথম খণ্ডকে প্রথম খণ্ডকে বলা হয় আল জুসুল আউয়ালু এবং প্রথম অধ্যায়কে বলা হয় আল বাবুল الباب আউয়ালু, الأول আর প্রথম পাঠকে বলা হয় আদ-দারসুল আউয়ালু। درس أول দাসুল আওয়ালু। আমরা প্রথম পাঠ করেছি, দ্বিতীয় পাঠ পড়েছি আদ-দারসুস সানি, আর তৃতীয় পাঠেও আমরা আসছি। তৃতীয় পাঠ হচ্ছে আদ-দারসুস সালিস, আমাদের তৃতীয় সালেস। পাঠ চলতেছে। خالص আচ্ছা, আমরা প্রথম পাঠে পড়েছি আদ-দারসুল আউয়ালু। প্রথম পাঠের মধ্যে আমরা পড়েছি ইসমুল ইশারা, মুশারুন ইলাই এবং মুযাক্কার মুআন্নাস। ইসমুল ইশারা, মুশারুন ইলাই এবং মুযাক্কার মুআন্নাস। ইসমুল ইশারা বলা হয়, যে ইসমুল ইশারা কাকে বলা হয় সেটা সকলেই জানা আছে। যার দ্বারা যার দ্বারা কি করা হয়, ইঙ্গিত করা হয়, নির্দেশ করা হয়। নির্দেশ করা হয় বা ইঙ্গিত করা হয়, তাকে ইসমুল ইশারা বলা হয়। আর যাকে ইঙ্গিত বা ইশারা করা হয় তাকে মুশারুন مشر ইলাইহি বলে। مشر মুশারুন إليه ইলাইহি। আর আমরা জানি মুযাক্কার মুআন্নাস, মুযাক্কার বলা হয় পুরুষবাচক শব্দকে এবং মুআন্নাস বলা হয় নারীবাচক استباس শব্দকে। স্ত্রীবাচক। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা দ্বিতীয় অধ্যায় পড়েছি মওসুফ সিফাত। মওসুফ সিফাতের কয়েকটা গুণবাচক শব্দ আমরা পড়েছি, গুণবাচক শব্দ পড়েছি। তার মধ্যে কদিমুন কদিমাতুন, সগীরুন সগীরাতুন, তারপর হচ্ছে কাবীরুন কাবীরাতুন, জাইয়িদুন জাইয়িদাতুন, জামিলুন জামিলাতুন, তারপর হচ্ছে জাইদুন, হ্যাঁ, আরো অনেকগুলো পড়েছি, জাদিদুন জাদিদাতুন, নতুন, মানে মোট 6টা পড়েছি গুণবাচক শব্দ। আরো অনেক অনেক গুণবাচক শব্দ আছে, সামনে আসবো ইনশাল্লাহ। তো গুণবাচক শব্দকে বলা হয় মাউসুফ। যে গুণ বর্ণনা করা হয় তাকে মাউসুফ বলে, আর যার গুণ বর্ণনা করা হবে তাকে, যার গুণ বর্ণনা করা হবে তাকে মাউসুফ বলে, আর যে গুণ বর্ণনা করা হবে তাকে সিফাত বলে। সিফাত বলেন। মাউসুফ কাকে বলে? যার গুণ বর্ণনা যার করা হবে, যার 10 গুণ বর্ণনা করা হয় বর্ণনা করা হবে তাকে মাসুফ মাউসুফ বলে। আর সিফাত বলা হয় যেই গুণ বর্ণনা করা যে হয়, গুণ বর্ণনা করা হয় যে গুণটা বর্ণনা করা হবে তাকে সিফাত বলে। আমরা মাউসুফ সিফাত দুইটাই চিনেছি। আর আমরা জানি যে মাউসুফ এবং সিফাতের এরা একই হবে, এবং মুজাক্কার হলে মুজাক্কার হবে। মাউসুফটা যদি মুজাক্কার হয় সিফাতটাও মুজাক্কার হবে, মাউসুফটা যদি মুআন্নাস হয় সিফাতটাও কি হবে, মুআন্নাস হবে। তাহলে মাউসুফ সিফাত দুইটা একই রকম হবে, একই জাতের হবে। মুআন্নাস হলে মুআন্নাস, মুজাক্কার হলে মুজাক্কার। মাউসুফ মুজাক্কার হলে সিফাতও মুজাক্কার, মাউসুফ মুআন্নাস হলে সিফাতও মুআন্নাস। এটা মনে রাখবে। আচ্ছা, যাই হোক, তারপরে আমরা আদ-দারসুস সালিসের মধ্যে পড়েছি আহ ইসমুল ইশারা, মুশারুন ইলাই, মুযাক্কার মুআন্নাস, তারপর হচ্ছে মাউসুফ সিফাত, সকল বিষয় একসাথে পড়ে তারপরে আমরা পড়েছি হচ্ছে আহ এখানে জমির। জমির কাকে বলে সকলেই জানা আছে। জমির কাকে বলে একটু বলেন, জমির কাকে বলে? না যে নাউনের পরিবর্তে যা পরিবর্তে বসে। নামের ইস হ্যাঁ, ইস ইসিমের পরিবর্তে ইসমের বা পরিবর্তে ইসিমের পরিবর্তে বা নামের, ইসিম মানে হচ্ছে নাম, নামের পরিবর্তে যা ব্যবহার করা হয় তাকেই বলা হয় জমির। আর জমিরটা হচ্ছে, আমরা এখানে কয়টা জমির পড়েছি? 3টা আছে, আনা, আনতা, আনতি, হুয়া, হিয়া। আনা হচ্ছে মুতাকাল্লিমের জমি। আনা কিসের জমি ভাইজান সকলে বলেন, আনা কিসের জমি? মুতাকাল্লিম নিজের জন্য হ্যাঁ, আনা আনা মুতাকাল্লিমের জমি, জমির। আর আনতা আনতি এগুলা কিসের জমি? এটা হাজির। হাজির হাজির, হাজির কাকে বলা হয়? উপস্থিত যা যে উপস্থিত উপস্থিত থাকে। থাকে উপস্থিত, উপস্থিতকে হাজির বলা হয়। হুয়া, হিয়া এটা কিসের জমি? এটা হলো এটা হচ্ছে গায়েব। গায়েব গায়েব সম্পর্কে বলছি। তাহলে গায়েবের জমি, গায়েব কাকে বলা হয়? যা অনুপস্থিত যা অনুপস্থিত থাকে, অনুপস্থিত অনুপস্থিতকে গায়েব বলে। আচ্ছা, হুয়া হিয়া অনুপস্থিতকে গায়েব বলে। তাহলে আমরা এখানে এই 3টা জমি পড়েছি, আনা মুতাকাল্লিমের জমির, আনতা আনতি মুখাতিব, হাজিরের জমির, হুয়া হিয়া সে মানে গায়েবের জমির, অনুপস্থিত উপস্থিত। আচ্ছা, আনতা মুজাক্কারের জন্য ব্যবহার হবে, আনতি মুআন্নাসের জন্য ব্যবহার হবে। আনতা জমিটা মুজাক্কারের জন্য ব্যবহার হবে, আর আনতিটা মুআন্নাসের জন্য ব্যবহার হবে। হুয়াটা মুজাক্কারের জন্য ব্যবহার হবে, হিয়াটা মুআন্নাসের জন্য ব্যবহার হবে। এইভাবে আমরা ব্যবহার করে পড়েছি। তারপরে আরেকটা সূত্র আছে, এখানে দেখেন, পুরুষ নামের শেষে সাধারণত তানবিন হয় কিন্তু মেয়ে নামের শেষে তানবিন হয় না। এটা আমরা জানি যে, যেমন সাঈদুন, সাঈদ, দেখেন তার পুরুষ নামের শেষে তানবিন হয়েছে, পুরুষ নামের শেষে তানবিন হয়েছে
এবং মেয়ে নামের শেষে আয়েশাতু তানবিন হয় না, এক পেশ হয়েছে। সাঈদুন, খালিদুন, রাশিদুন, মাহমুদুন, এগুলো হচ্ছে ছেলে নামের উদাহরণ। ছেলে নামের শেষে তানবিন হবে এবং মেয়ে নামের শেষে তানবিন হবে না। আইসাতু আয়েশা, ফাতিমাতু ফাতিমা, ফারহানাতু ফারহানা, খাদিজাতু খাদিজা। দেখেন, আমি ক্লাসের শুরুতে এইসব বিষয়ে আলোচনা করি, কারণ আমরা যা পড়েছি, যেহেতু একদিন একদিন গ্যাপ চলে যাচ্ছে, সম্পূর্ণ বিষয় যখন আলোচনা করা হবে সকল বিষয় মাথায় চলে আসে। তো সেই অনুযায়ী যখন আমরা পড়ার সামনে অগ্রসর হই তাহলে আমাদের বুঝতে সুবিধা হয়। আর যারা ক্লাসে একটু লেট করে আসেন তাদের জন্য অসুবিধা, কারণ আপনি ক্লাসের শুরুটাও বুঝলেন না, শেষটাও বুঝলেন না, মাঝখানে এসে শুধু যা পড়াচ্ছি এত মাথায় ধরবেন না। এই জন্য চেষ্টা করবেন যারা শুরুতে শুরুতে আসার জন্য, শুরুতে আসলে বিস্তারিত আলোচনা করা হয়, পূর্বে যা পড়েছি তাও আলোচনা করা হয়, প্রতিদিনই করা হবে ইনশাল্লাহ, সংক্ষেপে হলেও আলোচনা করা হবে। আচ্ছা, তারপরে আমরা পড়েছি আনা তিলমিজুন, আমি একজন ছাত্র, আনা তিলমিজুন জাদিদুন, আমি একজন নতুন ছাত্র। এইভাবে আমরা বাক্য তৈরি করেছি। বেলা নিজের সম্পর্কে বলেছে, গতকালকে আমরা পড়ে ধরেছি। আয়েশা নিজের সম্পর্কে বলছে, আপনাদেরকে একজন আরেকজনকে এইভাবে আমরা পড়ে দিয়েছি কিভাবে, আনা বেলালুন, আনা তিলমিজুন জাদিদুন, আনা ওয়ালাদুন মুআদ্দাবুন, এভাবে পড়েছে। আচ্ছা, যাই হোক, এগুলো আমাদের পড়ার বিষয় না এখন। আচ্ছা, তারপর এখানে বিলালুন তিলমিজুন জাদিদুন, বেলালুন দেখেন কিভাবে ব্যবহার হয়েছে, দুই তানবিন, তানবিন ব্যবহার হয়েছে, কারণ এটা পুরুষের নাম। পুরুষের নাম হলে কি করতে হবে, তানবিন ব্যবহার হবে। আর তানবিন হবে। ফারহানাতু দেখেন, ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন, মেয়ের নাম হলে কি করতে হবে, এক পেশ ব্যবহার হবে। মেয়ের নাম একটা তানবিন ব্যবহার করবে, তাহলে এক পেশ। বেশ। দেখেন, এটা খেয়াল করতে হবে যখন আমরা ইবারত পড়বো, তখন ছেলের নামের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করছি, মেয়ের নামের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করছি, এটা আমরা খেয়াল করে পড়বো, তাহলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। বেলালুন তিলমিদুন জাদিদুন, বেলাল একজন নতুন ছাত্র। মাজিদুন মুআল্লিমুন জাইয়িদুন, মাজিদ একজন ভালো শিক্ষক। জাইনাবু বিনতুন সগীরাতুন, জাইনাব একটি ছোট মেয়ে। তারপর হচ্ছে ফারহানাতু, এই যে এই যে শব্দ নামের পরে এই সবগুলাই হচ্ছে মাউসুফ সিফাত ব্যবহার করেছে, মাউসুফ সিফাত ব্যবহার করেছে। মুআল্লিমুন জাইয়িদুন, বিনতুন সগীরাতুন, এগুলো সবগুলাই মাউসুফ সিফাত ব্যবহার করেছে। মাউসুফ সিফাত তিলমিজুন জাদিদুন, এখানে মুজাক্কার, জাদিদুনটা মুজাক্কার হয়েছে, ঠিক আছে। মাউসুফটা মুজাক্কার হয়েছে, জাদিদুন এটাও মুজাক্কার হয়েছে, মাউসুফ সিফাত দুইটা মুজাক্কার হয়েছে। মুআল্লিমুন এটা মুজাক্কার হয়েছে, জাইয়িদুন এটা মুজাক্কার, কারণ মাজিদুন মুজাক্কার, পূর্বের বিষয়টা হচ্ছে মুজাক্কার, এই জন্য এই সবগুলাই মুজাক্কার। জি, একটু কথা কম বলবেন, ক্লাসের সময় শুধু পড়া শুনবেন মনোযোগ সহকারে, যেহেতু শুরু আলোচনা করা হচ্ছে। তারপর হচ্ছে মাহমুদুন তিফলুন জামিলুন, মাহমুদ একটি সুন্দর শিশু। তাহলে মাহমুদ এখানে মুজাক্কার শব্দ, মাহমুদ মুজাক্কার, এখানে মুজাক্কার শব্দ এবং পুরুষবাচক নাম হয়েছে দেখায় তানবিন। মাহমুদুন, মাহমুদুন তিফলুন জামিলুন, তিফলুন মাউসুফ, জামিলুন সিফা, মাউসুফ সিফা, এটা মুজাক্কার, এটাও মুজাক্কার। ফাতিমাতু বিন ফাতিমা, ফাতিমাতু তিফলাতুন জামিলাতুন, দেখেন এখানে ফাতিমাতু মুআন্নাস, এই জন্য এক পেশ ব্যবহার করেছে। আমরা জানি মেয়ে নামের শেষে সাধারণত মেয়ে নামের শেষে কি হবে, এক পেশ হবে। তারপরে তিফলাতুন জামিলাতুন, এটা মেয়েটা, মেয়ের নাম হচ্ছে মুআন্নাস, এই জন্য সবগুলাই মৌসুফটা মুআন্নাস হয়েছে, সিফাতটা মুআন্নাস হয়েছে, মুআন্নাসের সাথে সব মুআন্নাসই ব্যবহার হবে। আচ্ছা, খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন, এই যে মুজাক্কার, মুজাক্কার, মৌসুফও মুজাক্কার, সিফাতও মুজাক্কার, এটা আমাদের খেয়াল করে পড়তে হবে। তারপর আমরা পড়েছিলাম ওয়ালাদুন ইয়া ওয়ালাদু, হে ছেলে। বেলালুন ইয়া বেলালু, হে বেলাল। বিনতুন ইয়া বিনতু, হে মেয়ে। জাইনাবু ইয়া জাইনাবু, হে জাইনাব। আচ্ছা, এখানে দেখেন ওয়ালাদুন শব্দটা গত ক্লাসে এই সম্পর্কে অনেকক্ষণ আলোচনা করা হয়েছে, এখানে আমি আবার বলে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। ওয়ালাদুন শব্দটা তানবিন যুক্ত শব্দ, যেহেতু ছেলের নাম, আমরা জানি যে সাধারণত ছেলে নামের শেষে কি হবে, দুই পেশ হবে, ছেলে নামের শেষে দুই পেশ হবে, না তানবিন হবে, দুই পেশ হবে, মানে তানবিন হবে। তো তানবিন হয়েছে, ওয়ালাদুন দুই পেশ হয়েছে, তাহলে যখন আরবির ক্ষেত্রে যখন এই ছেলেকে ডাকা হবে, কোনো ছেলেকে ডাকা হবে, ইয়া যখন শুরুতে আসবে, ইয়া ওয়ালাদু, এখানে তানবিন হবে, তখন এক পেশ হবে। ইয়া আসার কারণে ওয়ালাদু এক পেশ হবে। তো হে ছেলে যখন ডাকা হবে, যে হে ছেলে, এবং ছেলেকে যখন ডাকা হবে, তখন ওই তানবিন, ওয়ালাদুন শব্দটা যেমন তানবিন ছিল তখন আর তানবিন থাকবে, তখন ওয়ালাদু এক পেশ হয়ে যাবে। তাহলে আমরা জানি যে ইয়া যখন শুরুতে আসবে, ইয়া ওয়ালাদু যখন আসবে শুরুতে, তখন সবগুলো নামের শেষে কি হবে, মুয়ান্নাস তো এমনিতেই এক এক তানবিন, এক জুম্মা গ্রহণ করছে। আর যেহেতু পুরুষ নাম তানবিন আছে, সেহেতু আমাদের যখন ইয়া শুরুতে আসবে তখন
কায়দা এটাই বোঝার বিষয় যে যখন ইয়াটা শুরুতে আসবে তখন কি করতে হবে, পেশ এক পেশ হবে, দুই পেশ আর হবে না। সাধারণত শিরোনামের শুরুতে কি হয়, দুই পেশ হয়েছে, আমরা জানি এটা নিয়মও দুই পেশ হবে, কিন্তু ইয়া আসার কারণে কি হবে না, দুই পেশ হবে না। শুনতে পাচ্ছেন, বুঝতে পারছেন সকলেই? জি। হ্যাঁ, বুঝে বুঝতে পারা যাচ্ছে। বুঝে না আসলেই বলবেন। তারপর আমরা দেখেন, আমরা কি ইয়াকে কি পড়েছি, গত ক্লাসে ইয়াকে আমরা কি সম্বোধন করেছি, ইয়ার নাম কি দিয়েছিলাম, হে। ইয়াকে কি বলেছি, কারো মনে আছে? ইয়ে কি অর্থ নাকি হুজুর? না, ইয়ার একটা নাম আছে না, ইয়া তো অর্থ এই যে হে, ওয়ালাদু ছেলে, তো অর্থ জানি, কিন্তু এর একটা কায়দা নিয়ম বলেছিলাম যে এটা কোন নিয়মে আছে, এটাকে কি বলা হয় মূলত, ইয়াকে কি বলা হয় এখানে? মুনাদা যেটা হ্যাঁ, হরফে নিদা। হরফুন নেদা এবং মুনাদা। হরফুন নেদা বলা হয়, ইয়াকে কি বলা হয়, হরফুন নেদা। মাশাআল্লাহ, আবার অনেক মনে আছে দেখা যাচ্ছে। তো ইয়া হচ্ছে হরফুন নেদা। হরফুন নেদা কাকে বলা হয় এটা জানা আছে সকলে? জি, যে শব্দ দ্বারা আহ্বান করা হয় হ্যাঁ, যে তাকে শব্দ হরফ দ্বারা নিদা বলে। হরফুন নেদা, মানে যে শব্দ দ্বারা আহ্বান করা হয়, মানে ডাকা হয়। তাহলে এখানে কোন শব্দ দ্বারা ডাকা হচ্ছে, ইয়া দ্বারা। ইয়া। ইয়া দ্বারা, ইয়াটা হচ্ছে হরফুন নেদা, যে শব্দ জি। দ্বারা ডাকা হয়। আচ্ছা, ওয়ালাদু শব্দটাকে ডাকা হচ্ছে, তাহলে ছেলেকে ডাকা হচ্ছে, ছেলেটা এখানে কি হয়েছে, মুনাদা। মুনাদা। যাকে জি। ডাকা হয় তাকে মুনাদা বলা হয়, যাকে ডাকা হয় তাকে মুনাদা বলা হয়। যারা আছেন প্লিজ কথা বলবেন ভাইজান, তারা সকলেই বলবেন। যখন মানে ক্লাসের কথা ব্যতীত অন্য কোনো কথা বলবেন তখন আমি মিউট করে দেবেন ইনশাআল্লাহ। কিন্তু এখন ক্লাসের কথা যখন বলা হবে, বারবার জিজ্ঞাসা করা হবে, সকলে বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ইয়া হচ্ছে হরফুন নেদা। ইয়া কি, হরফুন নেদা। হরফ নিদা, তো হরফুন নেদা কাকে বলা হয়? যে শব্দ দ্বারা ডাকা হয় বা যা আহ্বান যে করা হয়। শব্দ আহ্বান করা হয়। হ্যাঁ, আহ্বান করা হয়। আর ওয়ালাদু, এখানে কি হয়েছে, ওয়ালাদু, তাকে ডাকা হয়েছে মানে তাকে ডাকা মুনাদা। হয়েছে, তাকে তাকে ডাকা হয়েছে, এটা কি হয়েছে, এটার নাম কি, মুনাদা। মুনাদা। তো হরফুন নেদা চিনলাম, মুনাদাও চিনলাম। আমরা মুজাক্কার, মুয়ান্নাস, ইসমুল ইশারা, মুশার ইলাই, তারপর যে মাউসুফ, সিফাত এবং হরফুন নেদা প্রশ্নমূলক শব্দ শিখেছি, হরফুল ইস্তেফহাম এটাও শিখেছি। এবং ইয়া হরফুন নেদা এবং মুনাদাও চিনলাম। যে শব্দ দ্বারা ডাকা হয় তাকে হরফুন নেদা বলা হয়, আর যাকে ডাকা হয় তাকে মুনাদা বলা হয়। তাহলে আমরা জি। দুইটা চিনলাম। যখন হরফে নেদা শুরুতে আসবে তাহলে মুনাদা সর্বদা কি হবে, পেশ যুক্ত হবে। কি হবে? পেশ যুক্ত হবে, পেশ তানবিন হবে, হবে না। এক পেশ হবে, এক পেশ, তানবিন হবে না। হরফে নেদা যখন শুরুতে থাকবে, হরফে নেদা যখন আসবে, এটা দ্বারা যখন ডাকা হবে তখন পরের শব্দকে কি হবে, মুনাদা সর্বদা কি হবে, মনে রাখবেন, মুনাদা সর্বদা কি হবে, প্লিজ বলেন, এক- মুনাদা সর্বদা কি হবে, তানবিন থাকবে না। তানবিন থাকবে না, এক পেশ হবে। ঠিক আছে, এক এটা মনে পেশ রাখবেন। হবে। হ্যাঁ, এক পেশ হবে, তানবিন থাকবে না, এটা মনে রাখবেন যে হরফে নেদা যখন শুরুতে আসবে তখন মুনাদা কি হবে, এক পেশ হবে, তানবিন থাকবে না, তানবিন যুক্ত থাকবে। তানবিন যুক্ত শব্দ হলে তখন ওটা তানবিন থাকবে না, এক পেশ হবে। বারবার বলছি, মনে রাখবেন ইনশাল্লাহ। এই ডাইসটা মুখস্থ করার কথা ছিল। ওয়ালাদুন, তারপরে বিনতুন, বেলালুন। এখানে বিনতুনের ক্ষেত্রে দেখেন, বিনতুন কিন্তু এখানে এমনিতে মুয়ান্নাস শব্দ, এটা কিন্তু মেয়ের নাম না। এটা আরেকবার হ্যাঁ, বলছি, এটা আমি মেয়ে। পেয়েছিলাম, এটা কিন্তু মেয়ের নাম না, কিন্তু এটা মেয়ে, মুয়ান্নাস শব্দ। ঠিক আছে, জি। বিনতুন এটা মেয়ের নাম না। আমরা জানি মেয়ের নাম হলে কি হবে, এক পেশ হবে। কিন্তু এখানে মুয়ান্নাস শব্দ, দেখেন তিলমিজুন মুজাক্কার, তিলমিজাতুন এটা মুয়ান্নাস শব্দ। তাহলে বাচক বিনতুন, শব্দ কিন্তু। এইভাবে বিনতুন শব্দটা কি মুয়ান্নাস শব্দ, কিন্তু এখানে মুয়ান্নাসের আলামত নাই। জি। আলামত আসেনি। না। আমরা জানি মুয়ান্নাসের না। আলামত কি হয়, শব্দের শেষে গোলতা হয়, তাই তো? জি। এখানে বিনতুন শব্দের শেষে গোলতা হয় নাই, বড়তা হয়েছে। তাহলে এটা মুয়ান্নাস কেন? এটা শব্দ, এটাই শব্দই মুয়ান্নাস। শব্দ কেমন, জি। যেমন এটার অর্থই মুয়ান্নাস, মেয়ে, মেয়ে মানেই তো মুয়ান্নাস, সেই হিসাবে এটা মুয়ান্নাস, মনে রাখবেন। তো বিনতুন, এটা তানবিন হয়েছে ঠিক, কিন্তু ইয়া বিন্তু যখন ইয়া হরফে নাদা শুরুতে আসবে তখন এটা কি হবে, এক পেশ হবে, ইয়া বিন্তু, হে মেয়ে। বিন্তু। আর জাইনাবু এটা তো মুয়ান্নাস মুয়ান্নাস নাম, তাহলে জাইনাবু এমনিতেই এটা এক পেশ। আর ডাকার সময় কি হবে, ইয়া জাইনাবু, এক পেশই হবে, জেনাবু। পরিবর্তন হবে না, একই থাকবে। তা আমরা জানি যে ইয়া ওয়ালাদু হে ছেলে, ইয়া বেলালু হে বেলাল, ইয়া বিন্তু হে হে মেয়ে, ইয়া জাইনাবু হে জাইনাব, এটা আমরা পড়েছি। তার মধ্যে নিচে কিছু শব্দ ছিল, এটা আমাদের মুখস্থ করার কথা ছিল। যাই হোক, হাল মানে কি, নাআম মানে হা, লা মানে না, বাল মানে বরং, মান মানে কে, ওয়া মানে এবং।
ওয়াও জবর ওয়া হবে এখানে, ওয়াও না, ওয়া। ওয়া মানে ওয়াও, হ্যাঁ, ওয়াও না আপা, এখানে ওয়া ওয়াও জবর ওয়া হবে, ওয়া। ওয়া, ওয়া 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 মানে এবং। আচ্ছা আমরা পড়ি যে হাল মানে কি, নাম মানে হা, লা মানে না, না না, হাল মানে বরং, মান মানে বরং, কি, ওয়া কে। মানে এবং। আচ্ছা এটা এটা 2-3 বার পড়ে নিতে সকলেই পড়ে। আশা করা যায় এটা মুখস্থ হয়েছে, তারপরে এটা দরকার হ্যাঁ, হলে হয়ে যাবে। জি হয়ে যাবে। তারপরে দেখেন এখানে একটা ডাইস, ছোট একটা ডাইস আছে যে হাল আনতা মুআল্লিমুন, তুমি কি শিক্ষক, লা বাল আনা তিলমিজুন, না বরং আমি ছাত্র। এখানে বোঝার মতন কিচ্ছু নাই, তারপর আমি গত ক্লাসে এটা বুঝিয়ে দিয়েছি আর বিস্তারিত আলোচনা করেছি। এটা হলো মুখস্থ করার মতন বিষয়, এমন ভাবে মুখস্থ করতে হবে যখন আপনি সরাসরি প্রশ্নের মতো প্রশ্ন করতে পারেন এবং সাথে সাথে উত্তর দিতে পারেন, এই জন্য এটা মুখস্থ করা। এটাকে মুখস্থ করা বোঝার বিষয় এখানে এসে বুঝবেন। আচ্ছা, এখানে আমি মুখস্থ করার কথা বলেছিলাম, সময় স্বল্পতার কারণে আমি অল্প সময় দিয়েছি। এখানে আরো 4-5 বার পড়েন সকলেই, হাল আনতা মুআল্লিমুন, তুমি কি শিক্ষক, মানে হাল আনতা মুআল্লিমুন, তুমি কি শিক্ষক? মুআল্লিমুন, মুআল্লিমুন, লা বাল আনা তিলমিজুন, না বরং আমি
সেরা। আসসালামু আলাইকুম। হুম, একটু ওয়েট করেন, আমাদের এখানে কারেন্ট একটু সমস্যা হয়েছে। উস্তাদ আসছেন, একটু প্রবলেম হচ্ছে, ঠিক আছে? সবাই একটু ওয়েট করেন প্লিজ।
জি, শুনতে পাচ্ছেন সবাই? জি, শোনা যাচ্ছে। হ্যাঁ হুজুর শুনতে পাচ্ছি। যে আমাদের এখানে যে আর্থিং একটু সমস্যা ছিল, তো এখানে সব অফ হয়ে গেছিল। আর্থিং এ যে পুরো লাইন কারেন্ট হয়ে গেছিল আর কি। এই জন্য আমরা বের করে দিচ্ছি। যাই হোক, এখন ঠিক আছে আলহামদুলিল্লাহ। আমরা যে পড়াটা করতেছিলাম সেখানে হচ্ছে আহ, হাল আনতে মুআল্লিমুন, তুমি কি শিক্ষক? লা বাল আনা আনা তিলমিজুন, না বরং আমি ছাত্র। এটা কয়েকবার পড়লে আমাদের আহ, আশা করা যায় সামনে যে পড়াটা আছে সেটা আমাদের আয়ত্ত হয়ে যাবে। যে হাল আনতে মুআল্লিমুন, কমপক্ষে কমপক্ষে সকলে 20 বার পড়েন। হাল আনতে মুআল্লিমুন, তুমি কি শিক্ষক? লা বাল আনা তিলমিজুন, না বরং আমি ছাত্র। এটা কমপক্ষে 20 বার বলেন সবাই। বুঝতে পারছেন আমার কথা? হ্যাঁ হয়ে যাবে হুজুর। জি, কমপক্ষে 20 বার। হাল আনতে মুআল্লিমুন, তুমি কি শিক্ষক, বা তুমি কি একজন শিক্ষক? আমরা মুআল্লিমুন মানে অর্থ করেছি একজন শিক্ষক। ঠিক আছে, তাহলে আমাদের এখানে যদিও একজন দেওয়া নেই, তাহলে আমরা যদি একজন বলি সুন্দর শোনা যাবে। হাল আনতে মুআল্লিমুন, তুমি কি একজন শিক্ষক? লা বাল আনা তিলমিজুন, না বরং আমি ছাত্র। তারপরে আমরা প্রশ্নগুলো করবো এবং একজন একজন করবেন, আমি শুনবো ইনশাআল্লাহ। আচ্ছা, ডাক্তার খায়রুল ইসলাম ভাইজান আছেন? হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান আপনি এখান থেকে বড়টা পড়েন সুন্দর করে। মান মান আনতা ইয়া ওয়ালাদু, হুম, আনা বিলালুন। অর্থ আ- বলবেন ভাইজান, এখানে অর্থ বলবেন, মা মান আনতে ইয়া বলেন। মান কে, ইয়ে তুমি কে, হে হে ছেলে, আম, আমি বিলালুন। আল আনতা তিলমিজুন, আহ, তুমি কে, তুমি কে, এ হে, না, হাল মানে কি? তুমি কি ছাত্র? ও তিলমিজুন কি? তুমি কি, তুমি কি ছাত্র? নাম আনা তিলমিজুন, হ্যাঁ আমি একজন ছাত্র। হুজুর একটা আ- প্রশ্ন করি একটু হালকা। জি জি, অবশ্যই। যে আনা বেলালুন হবে না আনা বেলালু হবে? না, বেলালুন হবে। এখানে তো আপনার মুনাদা না, হরফে নাদা মুনাদা না এখানে। আনা তো মুতাকাল্লিমের জমির, জমির ক্ষেত্রে মুরাকাল্লিম। কোনো সমস্যা নেই, বেলালুনের জায়গায় বেলালুন ঠিক থাকবে। আমি শুধু বলেছি যে হ্যাঁ এখানে ইয়া দ্বারা হরফে নেদা, হরফে নেদা দ্বারা যখন আহ্বান করা হবে তখন এখানে এক পেশ হবে। তাছাড়া ওলাদুন ওলাদুনের জায়গায় থাকবে, বিনতুন বিনতুনের জায়গায় থাকবে, বেলালুন বেলালুনের জায়গায় থাকবে। শুধু ইয়া যদি শুরুতে আসে তখন আপনাকে এইখানে মূল বিষয়টা সেটা হ্যাঁ, হচ্ছে আপনাকে। শুধু ওই হ্যাঁ, তানবিনের পরিবর্তে একটা পেশ হবে। হ্যাঁ এক পেশ হবে, শুধু ইয়ার ক্ষেত্রে ও, ইয়া আসলে। বাদ বাকি বুঝছো হুজুর। যখন বেলালনের জায়গায় তানবিন না পেশ হবে, কোনো কায়দা আসে সেটা বলে দেবেন, কিন্তু এখন এইভাবে ওকে। ঠিক আছে। হাল আনতা তিলমিজুন জাদিদুন, নাম আনা তিলমিজ, নাম আলা আনা তিলমিজুন জাদিদুন। মান আনতা ইয়া বিনতুন, আহ, ইয়া তুমি বিন, কে, ভাইজান এখানে কি ইয়া বিনতুন হবে না বিন্তু বিনতুন? বিন্তু বিন্তু হ্যাঁ, খেয়াল বিন্তু করুন। হবে। আহ, কে কে ইয়ে কে, তুমি, এ, মে, আনা তুমি কে আনা হেমে বা কে কে হে মে, মা ইয়ে, কে কে হে মে, আনা এখানে আমান আংতা মানে আংতা না, এখানে যেহেতু আন্তি আন্তি মুয়ান্নাসের জমির এখানে আংতি আন্তি হবে। মান হবে, আংতি, তুমি কে? আন্তি। ইয়া হ্যাঁ, বিনতু হেমে। হ্যাঁ, হ্যাঁ, আন্তি হবে, আরে মনাস। আনা জাইনাবু, আমি জয়নাব। আল আন্তি বিন্তুন, সাগিরু সাগিরাতুন, তুমি, তুমি কি, উম, হাল, তুমি, তুমি কি, হ্যাঁ, তুমি কি? মেয়ে, এই ছোট মেয়ে, একটি ছোট হ্যাঁ, মেয়ে। তুমি কি একটি ছোট নাম, মেয়ে? হ্যাঁ, নাম আনা বিন্তুন সগিরাতুন, হ্যাঁ, হ্যাঁ আমি একটা ছোট মেয়ে।
মাশাআল্লাহ ভাইজান অনেক সুন্দর বলেছেন। তারপরে এখান থেকে আলতামাস ভাই এখান থেকে পড়েন হাল আংটি, এখান থেকে পড়েন হাল আংটি মুআল্লিমাতুন। এটা পড়বো হুজুর? জি জি। ওকে, হাল আমি পড়বো? না আপনি না আপনি আমি পড়বো। আলতামাস ভাই পড়েন। হাল আন্তা আহ, আংটা মাল হবে না ভাইজান। আন্তি, হ্যাঁ হবে। হাল আন্তি মুআল্লিমান, মুআল্লিমাতুন, মুআল্লিমাতুন, হ্যাঁ মাতুন। আহ, আপনি, তুমি, তুমি কি একজন শিক্ষিকা? তুমি কি লা, একজন শিক্ষিকা? শিক্ষিকা। লা, বাল, বরং আনা তিলমিজাতুন, আমি একজন ছাত্রী। হ্যাঁ মান হুয়া ইয়া বিলালুন, বিলালুন, বিলালু, হ্যাঁ বিলালু। জি। আহ, সে কে? হে বেলাল। আহ, হুয়া রাশেদুন, সে রাশিদুন, রাশেদুন, সে রাশেদ। হাল হুয়া মুআল্লিমুন, সে কি শিক্ষক? লা, বাল হুয়া তিলমিজুন, সে বরং সে ছাত্র। না বরং সে মান, ছাত্র। বরং সে ছাত্র। মান হিয়া, আহ, তিনি কে? ইয়া জয়নব, হে জয়নব, হিয়া জয়নবুল, জাইনাবু জাইরা। জয়নবু, হুম। হে জয়নব। হিয়া আহ, খাদি, খাদিজুন, খাদিজাতু, হিয়া খাদিজাতুন, হিয়া খাদিজাতু হিয়া মানে খাদিজা। খাদিজাতুন, তিনি হুম। খাদিজা। হিয়া তিলমিজাতুন, তিনি ছাত্রী। হিয়া তিলমিজাতুন জেদি, জাদিদাতুন। জেদিদাতুন, তিনি হুম, নতুন, তিনি একজন নতুন ছাত্রী। ছাত্রী। হ্যাঁ এখানে মৌসুফ সিফাত হয়েছে। মৌসুফ সিফাত। মান আনা, আমি কে? হ্যাঁ, আমি কে? আনা, আমি কে? আংতা, এখানে আংতা। আন্তা, যেটা আমি এটা দুটো বলবো। আন্তা মাজিদ, আমি মাজিদুন হবে ভাইজান, এখানে মাজিদুন হবে। মাজিদুন। হ্যাঁ আংতা আনা মাজিদুন। মাজিদুন, আমি হ্যাঁ মাজিদ। হ্যাঁ শুনে আন্তা, এটা খেয়াল করবেন যে আমরা জানি যে পুরুষ নামে সাধারণত কি হবে, দুই পেশ হবে। এটা দুই পেশ। সর্বক্ষেত্রেই। আপনার আংটা আসার কারণে কোনো পরিবর্তন আসলে তো বলেই দিতাম, এটা পরিবর্তন পরিবর্তন এক ক্ষেত্রে হবে, সেটা হচ্ছে আমরা ইয়া থাকলে। হ্যাঁ ইয়া থাকলে পরিবর্তন কি হবে, শুধু একটা পেশ করে যাবে আর একটা পেশ থাকবে। ঠিক আছে। আংটা মাজিদুন, দুই পেশ। আন্তা মাজেদুন, আমি মাজেদুন। মাজেদ, আন্তা মুআল্লিমুন, জাইদুন, হুম। আমি তুমি তুমি, ভালো শিক্ষক, তুমি একজন ভালো শিক্ষক। ভালো শিক্ষক। আচ্ছা ভাইজান অনেক সুন্দর বলেছেন, আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে ডাক্তার আফসানা আপা পড়েন এখান থেকে। জি ওস্তাদ। যে মান মাজিদুন, এখান থেকে পড়েন। মান মাজিদুন, হুম, কে মাজেদ? হলো। মাজিদুন মুআল্লিমুন, হুয়া মুআল্লিমুন, মাজেদ একজন শিক্ষক, সে একজন শিক্ষক। হাল হুয়া মুআল্লিমুন, একটু বড় করে নি, জাইয়াদুন, আচ্ছা। সে কি ভালো শিক্ষক? হুম, নাম সে কি ভালো হুয়া, শিক্ষক? হ্যাঁ, নাম হুয়া মুআল্লিমুন জাইয়িদুন, হ্যাঁ সে একজন ভালো শিক্ষক। হাল জয়নাবু বিন্তু বিন্তুন। কাবিরাতুন, বিন্তুন, বিন্তু হবে না? বিন্তু কেন হবে আপা, এখানে মুয়ান্নাস নাম না, এটা মুয়ান্নাস শব্দ। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, মুয়ান্নাস হ্যাঁ, তো ইয়ে হয়, মামা তাই নয়। মুয়ান্নাস নাম হলে বিন্তুন, একটু শুধু। হ্যাঁ বলুন। বিন্তুন কাবিরাতুন। বিন্তুন কাবিরাতুন। জি। আহ জয়নব কি একজন বড় মেয়ে? হুম, লা, বাল হিয়া বিন্তুন সগীরাতুন, না বরং সে একজন ছোট মেয়ে। জি। আল ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন, ফারহানা কি নতুন
শিক্ষিকা নাম ফারহানাতু মুআল্লিমাতুন জাদিমাতুন। ফারহানা জাদিদাতুন নতুন হ্যাঁ জাদিদাতুন বলো শুনতে পাচ্ছ জাদিদাতুন না? হ্যাঁ 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 অর্থ বলুন অর্থ হ্যাঁ হ্যাঁ বরং ফারহানা নতুন আপু আপনি হ্যাঁ বলেন ফারহানা নতুন শিক্ষিকা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তারপরে বলেন দেখেন নাম আছে এই ঠিক আছে না? ফারহানা জি দেখেন তারপরে দেওয়া আছে যে নাম হিয়া হ্যাঁ মুআল্লিমাতুন জাদিদাতুন আচ্ছা নাম, হ্যাঁ নাম হিয়া মুআল্লিমাতুন জাদিদাতুন, হ্যাঁ সে নতুন শিক্ষিকা। আচ্ছা তারপর হচ্ছে এখানে হাল, এখানে হিয়া ব্যবহার করলো কেন বলতে পারবেন ওই যে ফারহানা যে হচ্ছে মুআন্নাস হ্যাঁ শব্দ ওই জন্য হিয়া, আর এখানে মুজাক্কার হলে হুমা হিয়াটা হতো। হিয়ার মাত্রা কি বলতে পারবেন হিয়ার মাত্রা কি কাকে বোঝানো হচ্ছে হিয়া দ্বারা হিয়া দ্বারা তো ফারহানাকেই বোঝানো হচ্ছে। হিয়া হিয়া তো জমির তাই হিয়া দ্বারা কাকে ফারহানাকে বোঝাচ্ছে দেখি মনে রাখবেন যে এই হিয়ার মার্জ হচ্ছে ফারহানা আপনি ফারহানা নাম দিয়েও বলতে পারেন এবং জমির হিয়া ব্যবহার দিয়ে, করেও কি করতে পারেন শব্দটা শেষ করতে পারেন এখানে হুম দুইটা দিছে দেখেন একটা তো দিয়ে দিছে নাম হ্যাঁ ফারহানা হুম তু মুআল্লিমাতুন জারিয়াতুন ফারহানা হুম একজন নতুন শিক্ষিকা তারপরে দেখেন নাম একই প্রশ্নের উত্তর নাম হ্যাঁ হিয়া মুআল্লিমাতুন জারিয়াতুন সে সে একজন নতুন শিক্ষিকা সে মানেই ফারহানা আপনি জমির ব্যবহার করতে পারেন এবং নামও ব্যবহার করতে পারেন দুইভাবে উত্তর দিতে পারেন এটা বোঝাইছে তারপর হুম। হচ্ছে তারপর বলেন হাল খালিদুন এখান থেকে হাল বলেন খালিদুন ওয়ালাদুন মুওয়াদ্দাতুন। আচ্ছা মুআদ্দাবুন খাল হ্যাঁ মুআদ্দাবুন, খালিদ কি একজন ভদ্র না? মুআদ্দাবুন মানে নাকি? মুআদ্দাবুন ভদ্র হ্যাঁ হ্যাঁ ভদ্র ছেলে। নাআম খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবা। হুম হ্যাঁ খালিদ একজন খালিদ একজন ভদ্র ছেলে। নাআম হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন, হ্যাঁ সে একজন ভদ্র ছেলে। আচ্ছা মাশাআল্লাহ ওস্তাদ তো অনেক আমার একটা সুন্দর। প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমি কোথায় দম্মা তাইন হবে আর কোথায় একটা দম্মা হবে, এই জিনিসটা একটু কনফিউজড। আপা আমরা যেটা পড়ছি যে কোথায় জম্মা তাইন দুই পেশ হবে বা কোথায় এক পেশ হবে সেটাই আমি বলে দিচ্ছি ওইটা এটা ওইটা আমি বুঝতে পেরেছি, মুয়ান্নাস আর মুজাক্কারে যেটা বললেন ওইটা বুঝতে হ্যাঁ পেরেছি। হ্যাঁ আমি যেটা জানতে চাচ্ছি যেমন জাদি দুন হবে নাকি জাদি দু হবে, এরকম। হ্যাঁ এটা যেমন জাদি দুন আমি জানি, কিন্তু অনেক ক্ষেত্রে আমি একটু যেটা জানি না সেটাতে কনফিউজড হয়ে যাই। জি জি শুনেন আমরা জানি সিফাত গুণবাচক যেগুলো শব্দ পড়েছি সবগুলো হুম শব্দই কি হবে তানমিন যুক্ত হবে সবগুলো শব্দ কি হবে তানমিন জাদিদুন কদিমুন তারপরে সগীরুন তারপর হচ্ছে কাবীরুন হুম সবগুলো আমরা হুম। তানমিন দিয়ে পড়েছি না মুখস্থ শব্দ আপা হ্যাঁ 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 মুখস্থ, মুখস্থ এই জন্য আমি করেছি এটা জানি। সবগুলা শব্দই নাকেরা শব্দ যেগুলো আছে সবগুলাই কি হবে তানমিন সবগুলা শব্দ তানমিন হবে এখানে আচ্ছা নাকের যতগুলো আগে শব্দ আপনি পড়বেন যতগুলো শব্দ আপনি এই যে পড়বেন তাজিরুন এই শব্দগুলো সবগুলাই তানমিন হবে শুরুর অবস্থা কি থাকবে তানমিন থাকবে তানবিন না হওয়ার জন্য একটা কারণ আছে সেই কারণটা আপনাকে পড়তে হবে সেই কারণটা এখন পর্যন্ত আসে নাই সেখানে একটা কারণ পড়েছি সেটা হচ্ছে কি কারণ পড়লাম আমরা যে হরফে নেদা বললাম না? হরফুন নেদা হুম 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 আসার হুম। কারণে তানবিন তানভীর হওয়া হবে না। শেষ হয়েছে হুম বুঝতে পারছেন আমরা একটা হুম। কারণ পড়েছি এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনি তানবিন হয় মানে এই যে তানবিন এইটাতে হবে যেমন আমি একটু কনফিউজড, মুয়াদ্দাবুন হবে নাকি মুয়াদ্দাবু হবে? মুআদ্দাবুন হবে না মুআদ্দাবু হবে এটা কনফিউজ এটা লাগে তো আপনি হ্যাঁ সবসময় মনে রাখবেন যে মুআদ্দাবুন হবে মাস্ট মুআদ্দাবুন হবে কিন্তু আমরা যেহেতু পড়ি নাই কোনো কারণ পড়ি নাই তাহলে সবগুলোর মধ্যে কি হবে তানবিন দিয়ে দিয়ে পড়বো ঠিক আছে আচ্ছা এটা জানতে তানবিন চাচ্ছি। দিয়ে পড়বো একটা কারণ পড়েছি তানবিন না দেওয়ার সেটা হচ্ছে হরফুন নেদার পরে হরফ যেটা আসবে যেমন হরফুন নেদার মুনাদা যেটা হবে সেটাকে আমরা তানবিন ছাড়া পড়বো এক পেজ দিয়ে পড়বো ঠিক আছে আমরা হুম জের দিতে হয় কেন এগুলা কিন্তু এখনো পড়ি নাই আমাদের আস্তে আস্তে নিয়ম আসবে তো আমরা একটা কয়টা কারণ পড়েছি মুজাক্কার মুজাক্কার শব্দ মুয়ান্নাস শব্দ চিনেছি মুজাক্কার হুম মুয়ান্নাস সবগুলাই কি হয়েছে তানবিন হয়েছে হুম মুজাক্কার শব্দের মধ্যে তানবিন হয়েছে মুয়ান্নাস শব্দের মধ্যে তানবিন হয়েছে কেমন শব্দের মধ্যে হুম তানবিন হয়েছে, নামের কথা বলছি না মুজাক্কার শব্দ যেমন খালিদুন তারপরে তানবিন হয়েছে মুয়ান্নাস শব্দ যেমন খালিদুন তারপরে হচ্ছে ফাল্লাহুন তারপর হচ্ছে কতগুলো শব্দ আমরা পড়েছি যেমন বিন্তু, বিন্তুতে আমরা তো আহ তানবিন হ্যাঁ দেই নাই। বিন্তুন বিন্তুন শব্দটা হচ্ছে মুয়ান্নাস শব্দ এই জন্য তানবিন দিয়েছি তিলমিজুন মুজাক্কার হুম শব্দ এটাকে তানবিন দিয়েছি তিলমিজাতুন হুম মুয়ান্নাস শব্দ তানবিন দিয়েছি
সবগুলা শব্দে তানবিন যুক্ত হবে, কিন্তু কোন কোন শব্দ তানবিন যুক্ত হবে সেটা আমি বলে দিয়েছি। কোন কোন শব্দ আমরা জানি যে পুরুষ নামের ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে তানবিন হবে, এবং মেয়ে নামের ক্ষেত্রে তানবিন হবে না, এক পয়সা। বুঝতে পারছেন? হ্যাঁ, তো মেয়ে মানে আমার একটু এখানে আমার যে মেয়ে ভাবে ফাতেমাতু, ঠিক আছে, তানবিন হ্যাঁ, দিলাম না, একটা হ্যাঁ, দম্মা দিলাম। আবার হ্যাঁ। বিন্তুতে তাহলে সেই ক্ষেত্রে তো একটা দম্মাই চলে আসে, কিন্তু আমরা তো বলছি বিন্তুন, তানবিন দিচ্ছি না আমরা। আপা এটা তো আমি যে কতবার বললাম ক্লাসে, হয়তো আপনি শুনেন নাই। বিন্তুন শব্দটা মুয়ান্নাস শব্দ, আপা, নাম না। হ্যাঁ, মুয়ান্নাস বুঝেছেন? শব্দ। এখানে আমরা হুম। কায়দা পড়েছি, পুরুষের নামের শেষে সাধারণত তানবিন হয়, কিন্তু মেয়ে নামের শেষে নাম হতে হবে, আপা। শব্দটা নাম হতে হবে। যেমন আয়েশা একটা মেয়ের নাম, ফাতেমা একটা মেয়ের নাম, ফারহানা একটা মেয়ের নাম, খাদিজা একটা মেয়ের নাম। এগুলো নামের শেষে তানবিন হবে না মেয়ে নামের ক্ষেত্রে। আর মেয়ে নামের শব্দ শেষে, মানে মেয়ের নাম, বিন্তুন শব্দটা হচ্ছে মেয়ে নাম, নাম না। বিন্তুনটা হচ্ছে মেয়ে শব্দ, নারীবাচক শব্দ। বিন্তুনটা জি, নারীবাচক শব্দ, এজন্য জি। তানবিন গ্রহণ করবে। আর তিলমি জাতুন, এটা কিন্তু নারীবাচক শব্দ, এজন্য তানবিন গ্রহণ করেছে। তিফলাতুন, এটাতে নারীবাচক শব্দ, এজন্য তানবিন গ্রহণ করেছে। মুআল্লিমাতুন, এটা নারীবাচক শব্দ, এজন্য তানবিন গ্রহণ করেছে। বুঝতে পারছেন কথা? হ্যাঁ। আর হ্যাঁ, জি। আইসাতু, এটা হচ্ছে নারীবাচক নাম, নারীবাচক নাম। ফাতিমাতু, এটা হচ্ছে মুয়ান্নাস নাম। ফারহানাতু, এটা নারীবাচক নাম। খাদিজাতু, এটা নারীবাচক নাম। এজন্য আমরা যে কায়দা পড়েছি, কিন্তু মেয়ে নামের শেষে তানবিন হয় না। মেয়ে নামের শেষে তানবিন হবে না, এক পেশ হবে। কিন্তু মেয়ে নাম ব্যতীত যদি শব্দ হয়, মানে নারীবাচক শব্দ হয়, তাহলে তানবিন হবে। ঠিক আছে আপা? বুঝাইতে পারছি? বুঝেননি এখন? শুনতে পাচ্ছেন আমাকে? আমার কথা শোনা যাচ্ছে? জি, কেউ শুনতে পাচ্ছি। এখন কি কারো বুঝে আসেনি এমন কেউ আছেন যে আবার বলবো? সমস্যা নেই, এটা আমাকে বুঝতে হবে না। বুঝেন না, বুঝে না আসলে কিন্তু সমস্যা। কেউ আছেন যে বুঝেন না, এখনো বুঝেন না, আমি বলে দেবো ইনশাল্লাহ। সমস্যা না, ছিল, আমি শুনতে পাইনি। বুঝতে পারছে হুজুর। আচ্ছা, যে বুঝতে পারছেন একটু বুঝিয়ে দিবেন প্লিজ, সুন্দর করে বুঝিয়ে দিবেন, একবার ক্লিয়ার ক্লিয়ার বুঝিয়ে দেন। আলতামাস ভাই বুঝিয়ে দেন। হ্যাঁ, সাইদ, সাইদুন, এটা হচ্ছে পুরুষ নামবাচক, এই জন্য এখানে হবে আপনার আহ ডবল তানবিন। আর ফাতেমাতুন, ফাতেমাতু, ফাতেমা একটা নাম, এই কারণে যদি মুয়ান্নাস শব্দ হয়, তাহলে সেক্ষেত্রে নামের ক্ষেত্রে আপনার একটা পেশ আসবে। যেটা প্রথমে বলা আছে, পুরুষ নামের শেষে সাধারণত তানবিন হয়, আর মেয়ে নামের শেষে তানবিন হয় না। সেক্ষেত্রে যেটা আপা জিজ্ঞাসা করছিল যে আহ, বিন্তু, বিন্তুন, যে এখানে তাহলে মুয়ান্নাস শব্দ, তা তো মেয়ে তো পুরোটাই আপনার নাম হতে মানে হবে, মেয়ের নাম হতে হবে। নাম না, তো এটা তো নাম না, এটা হচ্ছে একটা মেয়ে, মানে শব্দ, পুরা মেয়ে স্ত্রীবাচক নামবাচক, শব্দ, স্ত্রীবাচক নারীবাচক শব্দ। শব্দ। হ্যাঁ, তো এই মেয়ে কারণে নারী। ওখানে আপনার আর ওই গুলতাও দরকার নাই, কিন্তু ওখানে আপনার আর ডবল ইয়া হবে, মানে আপনার তানবিন তানভীর। হবে, তানবিন হবে। হ্যাঁ, এখন দুটো আবার যে প্রশ্নটা মানে করছিল যে আপনার, যে এখানে তাহলে তানবিন কেন, যে ও তো নামবাচক না, নামবাচক না, এই জন্যই তানবিন হয়েছে। হ্যাঁ, তানবিন হয়েছে। আর যদি নামবাচক হয় তাহলে একটা আপনার পেশ আসতো। এসো। আচ্ছা, ভাইজান অনেক সুন্দর বুঝিয়েছে। তারপরে আরেকটু ক্লিয়ার করে দিই আমি, সকালেই খেয়াল করবেন। দুনিয়ার যতগুলা শব্দ আছে, সবার যতগুলা ওয়ার্ড আমরা পড়েছি, পুরুষবাচক হোক নামবাচক, মানে পুরুষবাচক হোক আর নারীবাচক হোক, সবগুলা শব্দ কি হবে? তানবিন হবে। ঠিক আছে না আপা? মনে রাখবেন, সবাই সবাই বলেন, দুনিয়ার যতগুলা আমরা ওয়ার্ড পড়বো সবগুলা শব্দ কি হবে? তানবিন তানবিন হবে। হবে। কিন্তু কিছু কিছু ওয়ার্ড যেগুলার পরিবর্তন হয় না, এগুলো এক পেশ হয়। সেটা পরবর্তী সাধারণ কিছু কিছু ক্ষেত্র থাকে, ওই শব্দগুলাই এরকম তানবিন হয় না। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে দুনিয়ার যতগুলো শব্দ আমরা পড়বো সবগুলা কি হবে? শব্দ শেষে তানবিন হবে। তানবিন হবে। হ্যাঁ, কোনো কারণ আসলে সেটা আলাদা বিষয়, কিন্তু আমাদের মনে রাখতে হবে সবগুলো শব্দই তানবিন। মুজাক্কার হোক আর মুয়ান্নাস হোক, শব্দ যদি হয়, যেমন এই যে তিলমিজুন একটা শব্দ না, তিলমিজাতুন একটা শব্দ না,
তো মুজাক্কার শব্দ মুয়ান্নাস দুইটাই তো আছে, দুইটার মধ্যে দেখেন তানবিন হয়েছে, তাহলে সবগুলা শব্দে কি হবে, তানবিন যুক্ত হবে। বুঝতে পারছেন আপনারা? একটু প্লিজ কথা বলবেন। হ্যাঁ, জি, বুঝতে পারছি। জন্মগতভাবে এটা তানবিন থাকবে আর কি। মুজাক্কার শব্দ হলেও তানবিন, মুয়ান্নাস শব্দ হলেও তানবিন, সেটা তানবিন। শব্দর ক্ষেত্রে। এখন আসেন, শব্দ আমরা সবগুলাই তানবিন পড়লাম। তানবিন মানে দুই পেশ, দুই জবর দুই জের দুই পেশ, এখানে আর দুই পেশ থাকবে, শব্দের সাধারণ অবস্থায় পেশ হবে, এই জন্য আমরা তানবিন পাইলাম। সবগুলো শব্দে তানবিন দিতে হবে। এখন তানবিন হবে না কোনটার মধ্যে সেটা বলেন, তানবিন হবে না কোনটা? আবার যে প্রশ্ন ছিল, যে ভাইজান একটু মিউট করেন প্লিজ, সবাই একটু কথা শুনুন। তাহলে আমরা প্রথমত জানলাম যে দুনিয়ার যতগুলো শব্দ আছে, যখন আমরা শব্দ বলবো সবগুলাই তানবিন হবে, মুজাক্কার মুয়ান্নাস দুইটাই। এখন তানবিন হবে না কোনটা সেটা আমি বলে দিচ্ছি। দেখেন এখানে আমরা একটা সূত্র পড়েছি, পুরুষ নামের শেষে সাধারণত তানবিন হয়। দেখেন সাঈদ, যেমন সাঈদুন, খালিদুন, রাশিদুন, মাহমুদ, এটা নামের ক্ষেত্র কিন্তু আপা, মানে শব্দের ক্ষেত্র বলা হচ্ছে না, এটা নামের ক্ষেত্র। পুরুষ নামের ক্ষেত্রে, নাম আপনার নাম, যেমন আলতামাসুন, তারপরে খাইরুলুন, তারপর হচ্ছে এখানে আরো সাবিতুন ভাইজান আছে, আর তারপরে আরো পুরুষ যারা আছেন তাদের নাম বলি, যেমন আমার নাম হাসানুন, আমার নাম হচ্ছে হাসান, তা হাসানুন, এগুলো হচ্ছে পুরুষ নাম। পুরুষ নামের ক্ষেত্রে সাধারণত তানবিন হবে। ঠিক আছে, শুনেন সবাই বলেন যে পুরুষ নামের ক্ষেত্রে কি হবে, সাধারণত তানবিন তানবিন হবে। হবে। তানবিন হবে। যেমন সাঈদুন, খালিদুন, রাশিদুন, মাহমুদুন, এটা শব্দর ক্ষেত্রে বলছি না। আমরা জানি শব্দর ক্ষেত্রে সবগুলাই তানবিন। এখন নামের ক্ষেত্রে আসছি, নামের ক্ষেত্রে পুরুষ নাম সবগুলাই তানবিন। পুরুষ নাম সবগুলাই কি হবে, তানবিন। তানবিন দুই পেশ, দম্মাতাইন দুই পেশ হবে। এখন আসেন, কিন্তু মেয়ে নামের শেষে তানবিন হয় না। মেয়ে নাম হতে হবে, শব্দ না পা। শব্দ তো আমরা জানি তানবিন হবে, শব্দ জানি না তানবিন হবে না, কিন্তু এখানে মেয়ে নামের কথা বলছে। দেখেন, কিন্তু মেয়ে নামের শেষে তানবিন হয় না। মেয়ের নাম কোনটা, যেমন আয়েশাতু, ফারহানাতু, ফারহানাতু, ফাতিমাতু, খাদিজাতু, তারপর হচ্ছে এখানে আয়েশা আপা আছে, যে উম্মে মারিয়ামাতু, মারিয়ামাতু আপা আছে, হুসনে আরাতু, তারপর হচ্ছে লুৎফুন নিসাতু, তারপর হচ্ছে এখানে মাজেদা খাতুন, তাহলে মাজেদাতুন, মাজেদাতু, ঠিক আছে আপা? মাজেদাতু এখানে হচ্ছে মুয়ান্নাস নাম, বিষয়টা হবে মুয়ান্নাস নাম। মুয়ান্নাস নামের শেষে তানবিন হবে না, এক পেশ হবে। বুঝে আসছে আপা? সকলে বুঝে আসছে? জি, বুঝতে পারছেন আপা? জি ওস্তাদ। হ্যাঁ, তাহলে দুনিয়ার সকল শব্দের মধ্যে কি হবে, তানবিন হবে, মাস্ট। শব্দের মধ্যে কি হবে, তানবিন হবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্র বা কিছু কিছু শব্দ আছে যেগুলোর কোনো পরিবর্তন হয় না, সেগুলো যেমন আছে এমনই থাকবে, সেটা আলাদা। এটা আমরা এখনো পড়ি না, আমরা প্রাথমিক অবস্থায় আছি। কেননা মনে রাখতে হবে সবগুলো কি হবে, তানবিন হবে। মুজাক্কার মুয়ান্নাস দুইটা শব্দই কি হবে, তানবিন হবে, কিন্তু পুরুষ নামটাও তানবিন হবে, কিন্তু মেয়ে নাম কি হবে না, তানবিন হবে না, এক পেশ হবে। কি হবে, প্লিজ কথা বলো, শুনতে পাচ্ছেন আমার কথা? প্লিজ, মনে হয় আমার কথা বুঝে আসছে না? জি, বুঝতে হবে। পড়া যাচ্ছে শুধু, বোঝা সাউন্ড যাচ্ছে। সাউন্ড হচ্ছে ভিতরে। জি, যার ওইখান থেকে সাউন্ড একটু মিউট করে রাখেন না প্লিজ। তা আমরা জানি সকল শব্দ তানবিন যুক্ত হবে, এবং পুরুষ নামও কি হবে, তানবিন যুক্ত হবে, কিন্তু মেয়ে নাম শব্দগুলো, নামের শব্দগুলো যেগুলো আছে, নাম আছে যেগুলো, নামগুলা কি হবে, এক পেশ হবে। তাহলে আমরা এক পেশ পাইলাম কোন শব্দের মধ্যে, মেয়ে নামের ক্ষেত্রে। মেয়ের মেয়ে নামের ক্ষেত্রে। নামের ক্ষেত্রে এক পেশ পাইলাম, তাছাড়া সবগুলাই তানবিন পাইছি তো। জি, যেটা বুঝছেন, যেমন এখানে বিন্তুন শব্দটা মেয়ে নাম না, এটা হচ্ছে মেয়ে মুয়ান্নাস বাথরুম। শব্দ। এখন আসেন, বিন্তুন শব্দটা হচ্ছে মুয়ান্নাস শব্দ, নারীবাচক শব্দ, এটাকে তানবিন দিতে হবে। আমরা জানি নারীবাচক শব্দ তানবিন হয়, কিন্তু নারীবাচক নাম, নাম কি হয় না, তানবিন হয় না। এখন আপা বুঝে আসছে? আপনি বুঝতে পারছেন যে আপা প্রশ্ন করেছিলেন? ক্লিয়ার হয়নি এখনো? জি উস্তাদ, বুঝতে পেরেছি। হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ। জি। এখন আরেকটা বিষয়, এখানে তানবিন সবগুলোই হবে, কিন্তু মেয়ে নামের ক্ষেত্রে হবে না। আরেকটা জায়গায় তানবিন হবে না, সেটা আমরা পড়েছি। কোনটা জায়গায় তানবিন হবে না, কেউ বলতে পারবেন? ওই যে মোনাজা, নেদা মোনাদা, নেদা। হরফে নেদা, মোনাদা। আমরা জানি ওয়ালাদুন শব্দটা তানবিন হয়েছে, ছেলের নাম যেহেতু তানবিন হয়েছে। যখন
হরফে নাদা ইয়া দ্বারা যখন ডাকা হবে, হরফে নাদা দ্বারা যখন আহ্বান করা হবে, তখন তারপরের শব্দ যে মোনাদাটা কি হবে? এক পেশ হবে, তানবিন হবে, এক পেশ হবে। তানবিন হবে না। তাহলে আমরা দুইটা কায়দা বললাম, একটা হলো মেয়ে নামের শেষে কি হবে না? তানবিন হবে না। হবে না, তানবিন হবে না, এক পেশ হবে। আরেকটা বললাম যে মোনাদার সাথে কি হবে না? তানবিন হবে না। তানবিন হবে না, এক পেশ এক পেশ হবে। হবে। তো দুইটা নিয়ম পড়েছি। এই দুই নিয়ম যখন আসবে তখন আপনি কি করবেন না? তানবিন দিবেন না, জুম্মা তাইন দিবেন না, দুই পেশ দিবেন না, এক পেশ দিবেন। কি দিবেন? এক এক পেশ, পেশ হবে। কয় নিয়মের ক্ষেত্রে? দুইটা। দুই নিয়মের ক্ষেত্রে। দুই নিয়মের ক্ষেত্রে। কোন কোন নিয়ম? আর একটা হলো মেয়ের নাম, নেদা আর তো হরফে নেদা। মেয়ের নাম হতে হবে, আর মুনাদা। একটা হলো হরফুন নেদা, মানে নেদা। মোনাদার ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে শব্দের শুরুতে যখন ইয়ে আসবে তখন কি হবে? পরের শব্দটা কি হবে? এক এক পেশ। পেশ। তাহলে দুইটা নিয়ম বললাম, এক পেশ হওয়া, আর বাদ বাকি সবগুলা কি হবে? তানবিন, দুই পেশ, তানবিন জুম্মা তাইন হবে। ঠিক আছে, ক্লিয়ার আপা? জি। যাক, আলহামদুলিল্লাহ। তারপরে অনেকেই বাকি আছেন পড়া বলতে পারেন নাই, এখানে নতুন পড়া আছে কিছু শব্দ। যাই হোক, আমি বাংলা বলবো, আপনারা আরবিতে প্রশ্ন করবেন। যারা বাকি আছেন, আমি বাংলা বলবো, আপনারা আরবিতে প্রশ্ন করবেন এবং উত্তরও দিবেন আরবিতে। 1 মিনিট সময় দেন। তো জি, তো এখন আমাদের আমি বাংলা বলবো। একজন আপা, যেমন উম্মে মারিয়াম আপা আছেন? উম্মে মারিয়াম আপা আছেন? আচ্ছা, মাজিদা খাতুন আপা আছেন? উস্তাদ আছে, আমার ভাই আজকে অসুস্থ তো উস্তাদ, আচ্ছা, অন্যদের তাহমিনা আপা পড়াতে আছেন? উস্তাদ আছে, তাহমিনা আক্তার আপা আছেন? জি উস্তাদ আছে। জি আপা, আমি দেখেন শুধু সাধারণ বোঝার জন্য, এগুলো আসলে বিষয়টা এরকম না। তবে আমি পরীক্ষার জন্য একটা বাংলা বলবো, আপনাকে এটা আরবি করতে হবে। ঠিক আছে, পারবেন তো? ইনশাল্লাহ। ইনশাল্লাহ চেষ্টা করবো। আচ্ছা, জয়নাব কি একটি বড় মেয়ে? এটা প্রশ্ন করেন। জয়নাব কি একটি বড় মেয়ে? জয়নাব কি? হাল জয়নাবু বিন্তু বিন্তু কেন হবে আপা? বিন্তুন বিন্তুন। হবে। বিন্তুন। বিন্তু বিন্তু আচ্ছা, হাল। তাহলে কবিরাতুন। বড় বলেছি, বিন্তুন বাকিটুকু শুনতে কাবিরাতুন। পাইনি উস্তাদ। হ্যাঁ, ওই যে জয়নাব কি একটা বড় মেয়ে? ও আচ্ছা। হাল জাইনাবু বিন্তুন হাল জয়নাবু কাবিরাতুন। বিন্তুন কাবির। কবিরাতুন। জয়নাব কি একটি কাবিরাতুন বড় হবে। মেয়ে? তো আপনাকে উত্তর দিতে হবে লা বাল হিয়া বিন্তুন সগীরাতুন। তাহলে লা বাল হিয়া বিন্তুন সগীরাতুন, না বরং সে একজন ছোট মেয়ে। তাহলে কি হবে? লা বাল হবে। হ্যাঁ, না বরং, যদি আপনি হ্যাঁ বলেন তাও হবে, যে নাম হ্যাঁ লা বাল জাইনাব বিন্তুন কাবিরাতুন। জয়নাবু বিন্তু সগীরাতুন। হ্যাঁ, হ্যাঁ, জি ওস্তাদ, আমার একটা প্রশ্ন আছে এখানে, বলবো? জি জি অবশ্যই। জি, এখানে হলো যেমন যে শব্দটা দিলে অর্থটা সুন্দর হয়, কিন্তু লা বাল না দিয়ে যদি আমি হিয়া বিন্তু বিন্তুন সগীরাতুন এটা দিলে হবে না? দেখেন, আপনি মানে কিভাবে বলছেন, যদি আপনি যেটা হয় নাই তা আপনাকে অবশ্যই না করতে হবে, না জি, তো করতে হবে। আপনি যদি বাল না বলেন সমস্যা নাই, বাল যদি না জি বলেন লা সমস্যা তো নাই, বলতেই হবে, জি লা লা বলতে বললাম হবে। কিন্তু বাল না বললেও। এটা তো আপনি বুঝাবেন কিভাবে, যে আপনি যে হাল জাইনাবু বিনতুন কাবিরাতুন, জাইনাব কি একটি বড় মেয়ে? মানে আপনি যদি বলেন যে হিয়া বিনতুন সগীরাতুন, সে একজন ছোট মেয়ে, এটা হইলে আপনি একটু সুন্দর শোনায় না, না। লা অথবা নাম দুইটা তো একটা বলতেই হবে। একটা বলতেই ঠিক হবে। আছে, কিন্তু যদি বড় হয়, আপনার মনে হয় যে হ্যাঁ অবশ্যই বড়, তাহলে আপনি জি বলবেন নাম হ্যাঁ জাইনাবু বিনতুন কাবিরাতুন, জাইনাব একজন বড় মেয়ে। আর যদি বলেন যে একটা ছোট মেয়ে, তাহলে আপনাকে অবশ্যই লা বলে
তারপরে হিয়া বিন্তু সগীরাতুন। জি জি এবার বুঝছি জি আলহামদুলিল্লাহ। ঠিক আছে। তো এখানে এখানে বাল বলে এই কারণে যে বরং আমরা জি, অর্থের সৌন্দর্যের জন্য বালটা দিলে ভালো হয়, বালটা কিন্তু ব্যবহার করি। জি ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এটা আমাদের বুঝে আসছে। তো সামনের পড়া হিসাবে আমাদের এখানে কয়েকটা শব্দ আছে, তা যেন আমি একবার বলে দিচ্ছি, এই শব্দগুলো মুখস্থ করে আসবেন। আর একটা সূত্র আছে এখানে, আমি এতটুকু বলে দিব, তারপরে এবারাত গুলো থাকবে, এবারাত গুলো আপনারা নিজে নিজে একটু একটু চেষ্টা করবেন পড়ার জন্য। আশা করা যায় এবারাত গুলো আপনারাই শোনাতে পারবেন, বাদ বাকি আমি পড়ে দিব বাকি সামনের ক্লাসে ইনশাল্লাহ। তবে আশা করা যায় আপনারা পারবেন ইনশাল্লাহ। তারপরে আমি কিছু শব্দ মুখস্থ করে দিই, একবার বলি, ইনশাআল্লাহ। আপনারা সবাই মনে রাখেন, মনে রাখবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম আপু। আমি তো ক্লাসটা করতে পারিনি, আমার ইন্টারনেট চলে গেছিল। আচ্ছা, জি, আপনি রেকর্ডিং গুলো দেখে নেবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তবে আমার খুব ভালো লাগে আপনাদের যে আগ্রহ, এই আগ্রহটা আমার অনেক পছন্দ হয়েছে। কিন্তু তারপরেও দেখেন, যারা অনেকেই ক্লাসে আসেন না, আপনাদের অনেকেই রেজিস্ট্রেশন করেছেন। আমি প্রত্যেকজনকে ফোন দিয়েছি, অনেকেই ব্যস্ততা দেখাইছেন যে ওস্তাদ ক্লাসগুলো করব, আবার সকলকে জিজ্ঞাসা করা হয় আপনারা কিভাবে ক্লাসগুলো এনজয় করছেন, কেমন আপনাদের ক্লাসগুলো ভালো লাগছে কিনা, বুঝতে পারছেন কিনা, এগুলো জিজ্ঞাসা করা হয়। প্রত্যেক সপ্তাহে সপ্তাহে একবার হলে আপনাদের কাছে ফোন যাবে, ফোনের মাধ্যমে জিজ্ঞাসা করা হবে আপনাদের ক্লাস কেমন চলছে, বা আপনাদের ক্লাসে বুঝতে পারছেন কিনা কথা, বা আপনাদের ক্লাস বুঝে আসছে কিনা, আপনাদের মতামত কাইন্ডলি জানাবেন। সপ্তাহে একদিন হলে ক্লাসে আপনাদের ফোন যাবে ক্লাসের জন্য। আচ্ছা, যাই হোক, এখানে শব্দ আছে তাজিরুন একজন ব্যবসায়ী, ফাল্লাহুন একজন কৃষক। তাজিরুন একজন ব্যবসায়ী, ব্যবসায়ী, ফাল্লাহুন একজন কৃষক। কৃষক, গনিয়ুন ধনী, বনিয়ন, ফাকিরুন দরিদ্র। আচ্ছা, আমি দুই তিনবার বলি, একটা শব্দ তিনবার বলি। তাজিরুন একজন ব্যবসায়ী, ব্যবসায়ী, তাজিরুন একজন ব্যবসায়ী, ব্যবসায়ী, ফাল্লাহুন একজন কৃষক, কৃষক, ফাল্লাহুন একজন কৃষক, ফাল্লাহুন একজন কৃষক। গনিয়ুন, গনিয়ুন ধনী, গনিয়ুন ধনী, গনিয়ুন ধনী। তারপর হচ্ছে ফকিরুন, ফকিরুন মানে ফকির আমরা বলি না, জি তাই এটা আমরা আরবিতেই ফাকির বলে। ফকিরুন গরিব বা গরিব। দরিদ্র। ফকিরুন একদম সহজ শব্দ এটা, ফকিরুন গরিব বা দরিদ্র। দেখেন সবগুলা শব্দের মধ্যে তানবিন হয়েছে, জি মুজাক্কার থাকে মুয়ান্নাস থাকে, সবগুলা শব্দের মধ্যে তানবিন হবে, শব্দের মধ্যে কি হয়, তানবিন হবে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, যাই হোক, তারপরে এগুলো বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ সামনে। তারপর হচ্ছে জাকিয়ুন, এই তানবিন, জাকিয়ুন মেধাবী বুদ্ধিমান, জাকিয়ুন মেধাবী বা বুদ্ধিমান, জাকিয়ুন মেধাবী বা বুদ্ধিমান। গনিয়ুন মেধাহীন নির্বোধ, মেধাহীন বা নির্বোধ, গনিয়ুন মেধাহীন বা নির্বোধ। তারপর হচ্ছে রজুলুন একজন লোক পুরুষ, রজুলুন মানে একজন লোক পুরুষ ব্যক্তি, যেটাই বলে রজুলুন একজন পুরুষ লোক একটা, যেটাই বলে রজুলুন মানে পুরুষ লোক, হ্যাঁ এটা বলতে পারে লোক পুরুষ এক। তো রজুলুন একজন লোক বা পুরুষ, রজুলুন একজন লোক বা পুরুষ। তারপরে দেখেন ইমরা, মানে মিউট হয়ে গেছে।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি হুজুর, আসসালামু আলাইকুম। গত ক্লাসে কি পড়েছিলাম মনে আছে আমাদের? হ্যালো, আসসালামু আলাইকুম। আমাকে শুনতে পাচ্ছেন? একটু আওয়াজ দেন প্লিজ। জি হুজুর, শোনা যায়? জি, শোনা আচ্ছা যাচ্ছে। আচ্ছা। গত ক্লাসে কি পড়েছিলাম আমরা? কালামাতুশ শাহাদাত ছিল, তাই না? জি জি হুজুর। আচ্ছা। তো কালামাতুশ শাহাদাতটা গত ক্লাসে পড়াটা একটু শুনতেছি, তারপর ইনশাল্লাহ নতুন পড়া দিচ্ছি। আর কিছু আচ্ছা, গ্রামাটিক্যাল জিনিস ছিল, জি জি হারফে ইনশাল্লাহ। জার, আচ্ছা, ইসমে ইশারা, আর কিন্তু আর একটা হলো কারেন্টের প্রবলেমের কারণে একটু আমাদের দেরি হয়ে গেল। এনিওয়ে আলহামদুলিল্লাহ এখন কিছুটা ঠিক হয়েছে। জি, গত ক্লাসে আমরা পড়তেছিলাম বিসমিল্লাহ বলে ওযু শুরু করতে হবে, এরপর ওযুর শেষে কি দোয়া পড়তে হবে। দোয়াটা কি ছিল? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জি, অর্থ বলেন দেখি, হ্যান্ড রাইজ করেন, যারা যারা পড়াশোনা করেন হ্যান্ড রাইজ করেন। জি, মিনারা আলম আপা পড়াশোনা প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি, আন, যে, লা, নেই, ইলাহা, উপাস্য, ইল্লা, ছাড়া, আল্লাহ, আল্লাহ, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু, ওয়াহদাহু মানে হলো তিনি এক, লা শারিক, নেই কোনো শরীক, লাহু, তার, ওয়াহদাহু লা শারিকা লাহু, এবং এবং তিনি এক এবং তার কোনো শরীক নেই। ওয়া আশহাদু, এবং আমি সাক্ষ্য দিচ্ছি, আন্না, অবশ্যই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবদুহু, বান্দা বা দাস, ওয়া রসুলুহু, রসুল বা বার্তাবাহক, ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রসুলুহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রসুল বা বার্তাবাহক। জি, আরেকজন আসবেন হচ্ছে ডক্টর খায়রুল ইসলাম স্যার, আসেন। জি, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আশহাদু, আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি, আন, যে, লাম, নেই, ইলাহা, উপাস্য, ইল্লা, ব্যতীত, আল্লাহ, আল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, ওয়াহদাহু, তিনি এক এবং অদ্বিতীয়, লা, নেই, শারিকা মানে অংশীদার, লাহু, তার, ওয়াহদাহু লা শারিকা লাহু, তিনি এক এবং অদ্বিতীয় এবং তার কোনো শরিক নেই। ওয়া আশহাদু, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি, আন্না, নিশ্চয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবদুহু, তার দাস অথবা বান্দা, ওয়া রসুলু, তার প্রেরিত দূত। জি, আরেকজন আসবেন ডক্টর আফসানা আপা, আসেন। ওস্তাদ, পড়া দেওয়ার আগে আমি একটু, যে শারিকা, এটার মানে কি অংশীদার? পুরাটাই একটা শরীক, শব্দ? হ্যাঁ, শারিক মানে শরিক, লা মানে নেই, লা শারিকা, নেই কোনো শরিক, লাহু, তার। মানে হচ্ছে আমি জানতে চাচ্ছি, শিন, রা, ইয়া, কাফ, এই চারটা মিলেই শব্দটা শারিকা? জি, আচ্ছা।
এটা হচ্ছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু। আশহাদু মানে আমি সাক্ষ্য দিচ্ছি, আন যে, লা নেই, ইলাহা উপাস্য, ইল্লা ব্যতীত, আল্লাহু আল্লাহ, আল্লাহ ব্যতীত বা আল্লাহ ছাড়া। আমি সাক্ষ্য দিচ্ছি যে নেই কোনো উপাস্য আল্লাহ ছাড়া। ওয়াহদাহু লা শারীকা লাহু। ওয়াহদাহু মানে হচ্ছে একক, তিনি, তিনি এক, হু মানে তিনি, লা নেই, শারীকা মানে অংশীদার, লাহু তার, লা মানে তো জন্য আর হু মানে হচ্ছে তার, তার জন্য বা তার। তিনি এক এবং তার কোনো শরীক নেই, লা শারীক নেই শরীক, লাহু তার জন্য। আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবং আশহাদু এবং আমি সাক্ষ্য দিচ্ছি আন্না নিশ্চয়ই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবদুহু তার দাস এবং তার রাসূল। এবং আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা এবং তার দাস, তার জি রাসূল বা জি বার্তাবাহক। জি এরপর আসবেন শাহিন ইসলাম ভাই আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি, আন যে, লা নেই, ইলা উপাস্য, ইল্লা সারা, আল্লাহু মানে আল্লাহ। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই। ওয়াহদাহু তিনি এক, লা নাই, শারিকা মানে শারিক বা অংশীদার, লাহু তার। ওয়াহদাহু লা শারিকা লাহু তার কোনো শরিক নাই। ওয়াশহাদু ওয়া মানে এবং আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি, আন যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবদুহু তার বান্দা, ওয়া রাসূলুহু এবং তার রসুল। জি তারপর আসবেন হচ্ছে হুসনে আরাফা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপা পড়েন। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু। আশহাদু আমি সাক্ষ্য দিছি, আন যে, ইলাহ ইলাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। ওয়াহদাহু লা শারীকা লাহু। ওয়াহদাহু ওয়া- এক- এক- ওয়াহদাহু একক, লা নেই, তিনি ওয়াহাদুন মানে এক, ওয়াহদ ওয়াহদাহু এক, তিনি। তিনি এক, লা শারিক কোনো অংশীদার, লাহু তার, তিনি একক, তার কোনো অংশীদার নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া আশহাদু আন্না আমি সাক্ষ্য দিছি, আন্না নিশ্চয়ই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবদুহু তার দাস বা বান্দা, ওয়া রাসূলুহু আহ, উম, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাহু তার। এবং আমি আরো সাক্ষ্য দিছি যে নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা বা রাসূল, প্রেরিত রাসূল, বান্দা এবং তার তার বার্তাবাহক। বার্তাবাহক। জি তারপর আসবেন শিউলি আপা আসবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি, আন যে, লা নেই, ইলাহা উপাস্য, ইল্লা ব্যতীত, আল্লাহু আল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। ওয়াহদাহু তিনি এক এক বা অদ্বিতীয়। লা নেই, শারীকা শরীক বা অংশীদার, লাহু তার বা তার জন্য। ওয়াহদাহু লা শারীকা লাহ তিনি এক, তার কোনো শরীক নেই। ওয়া আশহাদু আমি আরো সাক্ষ্য দিচ্ছি আন্না নিশ্চয় বা অবশ্যই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবেদুহু তার দাস বা বান্দা, ওয়া রাসূলুহু এবং রসুল বা বার্তাবাহক। ওয়া জি আশহাদু আন্না মুহাম্মাদান আবেদুহু ওয়া রাসূলুহু
আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা এবং রাসূল বা বার্তাবাহক। ধন্যবাদ। এরপর আসবেন বিলকিস আপা, আসেন বিলকিস সিদ্দিকা আপা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উস্তাদজি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি, আন আন হচ্ছে যে, লা নাই, ইলাহা উপাস্য, ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই। ওয়াহদাহু তিনি এক এবং অদ্বিতীয়। লা নাই, শারিক অংশীদার, লাহু তার জন্য। ওয়াহদাহু লা শারিকা লাহু তার ছাড়া অন্য কোনো, তিনি এক এবং অদ্বিতীয়, তার কোনো শরিক নাই। লা শারীকা ওয়াহদাহু, তিনি এক, লা শারীকা নেই কোনো শরীক, লাহু তার। তার হ্যাঁ। ওয়া আশহাদু এবং আমি সাক্ষ্য দিচ্ছি, আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং আবদুহু তার বান্দা। বান্দা, মানে আল্লাহর বান্দা, ওয়া রাসূলুহু এবং তার রাসূল, হু মানে তার, আবদুহু হ্যাঁ, তার বান্দা, ওয়া রাসূলুহু এবং তার রাসূল বা বার্তাবাহক। আচ্ছা, এখানে শব্দের আন্না আসছে। আন্নার সাথে আমরা আরো 5টি অক্ষর পড়েছিলাম, কার মনে আছে? আমার আছে ওস্তাদজি। আন্না ইন্না ইন্না লাইতা লাইতা লাল। আল্লাহ লাকিন্না লাইতা লাকিন্না লা আল্লাহ। লা কিন্তু আল্লাহ এগুলোর কাজ কি? এগুলা এগুলা শব্দকে পরের পরবর্তী শব্দকে শব্দকে পরবর্তী জবর শব্দকে করে, জবর প্রদান করে। স্পষ্ট করে পরের শব্দকে পেশ প্রদান করবে। হ্যাঁ পেশ প্রদান করে পরবর্তী ইসমকে পরের জবর শব্দকে জবর, তারপরের শব্দকে পেশ দেয়। তারপর শব্দকে পেশ ও আচ্ছা, প্রথম জবর তারপর পেশ। আচ্ছা আচ্ছা, তারপর আসেন তাহলে এটা আমরা এতটুকু জানলাম। আচ্ছা আচ্ছা, তারপর আসি। আজকে আর নতুন পড়া শুনতেছি না, টাইম আমাদের শুরু থেকে লস হয়ে গেছে। তো আমরা আজকে দেখবো ইনশাআল্লাহ। এরপর ওযুর পর আমরা আরেকটি দোয়া আছে যেটা হাদিস দ্বারা বর্ণিত, যেমন আমরা গত ক্লাসে পড়েছিলাম যে ইবনে ওমর, অর্থাৎ ইবনে ওমর না, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করার পর বলে কালেমা শাহাদাত কালেমা শাহাদাত পড়ার পর উল্লেখিত দোয়া পড়বে, কালেমা শাহাদাত পড়ার পর উল্লেখিত দোয়া পড়বে, তার জন্য জান্নাতের 8টি দরজায় খুলে দেওয়া হবে। সে নিজ ইচ্ছা মতো যে কোনো দরজা দিয়েই তাতে প্রবেশ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে ওযু শেষে যথাযথ নিয়মে দোয়াটি নিয়মিত পাঠ করার তৌফিক দান করুন এবং বিনিময়ে হাদিসে বর্ণিত ফজিলত আল্লাহ দান করুন। দোয়াটি কি ছিল? আমার সাথে বলবেন সবাই, আল্লাহুম্মা জাআলনি, আল্লাহুম্মা জাআলনি, আল্লাহুম্মা জাআলনি, আল্লাহুম্মা জাআলনি, মাজআলনি মিনাত তাওয়াবিন, মিনাত